ধন্যবাদ ডক্টর ইউনূস স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আজ চীনের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি হয়েছে, তার প্রেক্ষাপটে চীনের সামরিক বাহিনী বাংলাদেশের বর্ডারে টহল দিচ্ছে। আর এই টহল দেখে ভারতের গোমূত্র খাওয়ার লোকগুলোর কম্পন সৃষ্টি হচ্ছে অন্তরে। টেনশন আর টেনশন, নরেন্দ্র মোদীর হয়ে গেছে এখন টেনশন। বাংলাদেশের পাশে এখন চীন দাঁড়িয়েছে। যুদ্ধ করবা? আমাদের সাথে আছে পাকিস্তান, আছে চীন। টেনশন বেড়ে গেল নরেন্দ্র মোদীর। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের 20 কোটি মানুষ এটাই চেয়েছিল যে চীনের সাথে সামরিক চুক্তি করার জন্য, ইনশাআল্লাহ বাস্তবায়ন করলো ডক্টর ইউনূস। আর ইয়েস, আমি জানতাম যে এমন কিছু যদি একবার হয় তাহলে খেলা জমে যাবে। আজকে আলহামদুলিল্লাহ গত 54 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী যা পারেনি, ডক্টর ইউনূস সেটা করে দেখিয়ে দিয়েছে। এটা 54 বছরে ডক্টর ইউনূস সরকার শুধু পেরেছে, এটা 111 সরকারও পারেনি। 111 সরকার ছিল ভারতের দালাল সরকার। স্বাধীন বাংলাদেশে এরকম স্বাধীন কোন সরকার একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধ। সব জায়গায় ধোলাই দিতে হবে, ইন্ডিয়া দাদা বাবুদের সব জায়গা থেকে ধোলাই হবে, শুধু ধোলাই। এখন শুধু দিন খারাপ তো ধোলাইয়ের উপরে চলবে, এবং তারা আমি। আর এই পরিস্থিতিতে আরো একটি চাঞ্চল্যকর খবর আপনার ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। একদিনে বহু যুগ পিছিয়ে পড়বে। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে আজকে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদির আলম